চলে আসলাম আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে। আমি কেসরেট মনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গতকালকে একটা ভিডিও আপলোড করেছিলাম, ঈদের পরদিন চলে গিয়েছিলাম বিয়ে বাড়ি চাপাইতে। তো চাপাইতে গিয়েই প্রথমে এই তো লাঞ্চ করছিলাম। যেহেতু গতকালকে ভিডিওটা লম্বা হয়ে যাবে, তাই তারপর থেকে এই ভিডিওটা আজকে আপলোড করলাম। চাপাইতে গিয়ে আমি 4 দিন ছিলাম। তো 4 দিনে আমি অনেক ভিডিও করেছি আর পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। লাঞ্চ করছিলাম আর পাশে এই তো বেয়ান দাঁড়িয়ে আছে, আর দাঁড়িয়ে আছে আমার মেয়ের যা মানে চাচাতো ভাসুরের ছেলের বউরা। তো লাঞ্চ মেনুতে ছিল খাসির কোরমা, রোস্ট, বিফ ছিল আর ফিশ ফ্রাই ছিল। তো প্রচুর গরম ছিল। গরমে এসি থাকলেও কিন্তু ইলেকট্রিসিটি থাকলেও কোনো লাভ নেই, কারণ কিছুক্ষণ পরপরই ইলেকট্রিসিটি চলে যায়। তো সব জায়গাতেই গরম। এখন তো যেহেতু ঈদের পরদিন ছিল, এই তো আমরা খাওয়ার পরে সবাই একটু ডেজার্ট নিচ্ছিলাম। আর সবাই তো আমাদের আদর আপ্যায়ন করাতে খুবই ব্যস্ত। আর শরীর যদি খারাপ থাকে, প্রচুর খারাপ ছিল শরীর, যেহেতু জার্নি করে গিয়েছি, তারপরেও কিন্তু আমরা বসে নেই। আমাদের এই তো খাওয়া দাওয়া শেষে আমরা চলে যাব নদীর পাড়ে আমবাগানে ঘুরতে। আবার রাতে একটা ইনভাইট আছে আমার মেয়ের ফুফু শাশুড়ির বাড়িতে, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই তো ডেজার্ট নিচ্ছিলাম। তো আমাদের খাওয়া শেষে এখন বউরা মানে আমার বেয়ান বসে যাবে আর মেয়ের যারা বসে যাবে। তো ওরা খাওয়ার পরে আমরা আবার বেরিয়ে যাব একটু আমবাগানে ঘুরতে। আর চাপাইতে গিয়ে এত গরমের মধ্যেও আসলে আমবাগানে ঘুরতে গেলেই আমি আমবাগান দেখে মুগ্ধ হয়ে যাই। তো সবাই বসে গল্প করছিলাম আমরা, আর ওদিকে আরেক ব্যাচ খাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন এই বউটা চিটাগং থাকে। ও ফার্স্ট টাইম চাপায় এসেছে। আমার মেয়ের চাচাতো ভাসুররা চিটাগংয়েই থাকে। তো ওরা চিটাগং থেকে এই বউকে নিয়ে এই ফার্স্ট টাইম চাপাইতে এসেছে। তার জন্য কিন্তু বিশেষ করে আমাদের চাপাইতে যাওয়া। তো ওর বিয়ে হয়েছে 1 বছর। 1 বছরের মধ্যে মাশাল্লাহ ওর একটা বেবিও হয়ে গেছে। তো ও ফার্স্ট টাইম চাপা এসেছে, ওকে কেউ দেখেনি। তো ওর জন্য ঈদের 3য় দিন মানে 3rd ডেতে একটা প্রোগ্রাম হবে ছোটোখাটো, সেজন্য অনেক গেস্ট আসবে। তো এই জন্য বিশেষ করে আমাদের চাপায় আসা। তো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা একটু ঘুরছিলাম বাইরে, আর একটু আমবাগানের দিকেও যাব। পাশে বাগান আর বাগান বলে শেষ করা যাবে না, সত্যি মুগ্ধ হওয়ার মতো। তো এই তো একটু ঘুরিয়ে ভিডিও করে দেখাচ্ছি। চারিদিকে গাছ, আমবাগান, আর খুব সুন্দর করে সাজানো বাড়িটা, ডুপ্লেক্স, খুবই সুন্দর। আসলে এতটা ভালো লাগে যাওয়ার পরে বলার মতো না। তো সাথেই থাকুন, আমরা এখন চলে যাব আমবাগানে। এই তো যাচ্ছি আস্তে আস্তে। তো এটা বাড়ির উঠানের মধ্যেই আছে। আর এই তো আপনাদের ভাইয়া আমরা পেছনে সবাই আমবাগানে যাচ্ছি। দেখুন আমবাগান কতটা চমৎকার লাগছে, সবুজে ঘেরা, শুধু আম গাছ আর আম গাছ। দেখুন গাছে কিন্তু আম ধরে আছে, আমি জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা। ভাবি, ভাইয়া, বেয়াইন আমরা সবাই কিন্তু আম বাগানে ঘুরতে এসেছি। আমার খুবই ভালো লাগে। আর আম বাগানের পাশে আছে বিল। আমি ওখানে একটা ভিডিও করেছি, আপলোডও করেছি। এত ছোট ছোট গাছে আম ধরেছে, হাত দিলেই আম ধরা যায়, আম ছোঁয়া যায়। দেখুন কেউ কারো আম ধরে না, কোনো চোর নাই, কেউ আম চুরি করে না। ব্যাপারগুলো আমাকে খুবই অবাক করে। এই তো আমরা আম বাগান ঘুরে ফিরে বাসায় চলে যাব। গিয়ে একটু চাটা খেয়ে তারপর রেডি হয়ে রাতে চলে যাব একটা ইনভাইটে মেয়ের ফুফু শাশুড়ির বাড়িতে। তো আপনাদের জন্য সেটাও ভিডিও করব। যেহেতু কন্টেন্ট তৈরি করতে হবে, সেহেতু স্টেপ বাই স্টেপ আমি ভিডিও তৈরি করব, আপলোড করব। তো আপনাদের কেমন লেগেছে ভিডিওটা, কেমন লেগেছে আমবাগান, কমেন্টসে জানাবেন কিন্তু। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই। আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। দেখুন এইদিকে আবার ফটো সেশন করা হচ্ছে। এই তো আপনাদের ভাইয়ারা ফটো সেশন করছে। তো আমরাও অনেক ফটো সেশন করেছি, অনেক ভিডিও করেছি। তো লাইক কমেন্টস করে সাথে থাকবেন। ভিডিওটা কেমন হলো আর কেমন লেগেছে আমবাগান, এর আগে কে কে এই আমবাগান দেখেছেন, আম ধরেছেন হাত দিয়ে, কমেন্টসে জানাবেন কিন্তু। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।